হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমার কয়েকদিন ধরে কোনো মাছ টাছ কিছু খাইতে ইচ্ছা করতেছে না, এই জন্য ভাবলাম যে আজকে একটু ভর্তা ভাত করি। আর এই জন্য প্রথমে একটা বেগুন নিয়ে নিয়েছি আমি। বেগুনটার গায়ে আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে তারপর এটা হচ্ছে চুলার উপরে দিয়ে পুড়ে আমি ভর্তা করব। এটার জন্য চুলার উপরে দিয়ে দিলাম। তো এটার ভিতরে আমি একটা চামচ দিয়ে দিয়েছি যাতে হচ্ছে ধরতে ধরতে সুবিধা হয়। আমার বেগুন পোড়া শেষ, ভালো মতো নরমও হয়ে গিয়েছে। এরপর দিব হচ্ছে ডালটা ভালোভাবে ধুয়ে আমি হচ্ছে আর ডালের মধ্যে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে সিদ্ধ করব। আর সিদ্ধ করতে দিয়ে জালটা বেশি জোরে হয়ে গিয়েছিলো, এই জন্য আমার ডালগুলো পুড়ে গিয়েছে। তারপর আমি আরেকটা চুলায় দিয়ে দিয়েছি আলুটা আমি ছিলে নিয়েছি আর পাশে দিয়েছি দুটো ডিম। আমার সব কিছু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমরা ভর্তায় চলে যাব। এর জন্য লাগবে হচ্ছে শুকনো মরিচ, আর আমি শুকনো মরিচটাকে তেলের মধ্যে ভালোভাবে টেলে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ওই শুকনো মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো মতো চটকে নেব। তো মরিচটা চটকানো হয়ে গিয়েছে। এরপরে এটার সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। তো পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল দেখে আমি পেঁয়াজটা একটু কমিয়ে নিয়েছি। তো ভালোভাবে এটা পেঁয়াজ আর মরিচটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মরিচ আর পেঁয়াজের ভর্তা বানানো অলমোস্ট শেষ। আর আমি এখানে সামান্য পরিমাণে হচ্ছে সরিষার তেল দিয়ে নেব। আর ভর্তাটা দেখতে এতই লোভনীয় লাগতেছে যে মনে হচ্ছে এখনই ভাত নিয়ে ওই ভর্তার মধ্যে বসে পড়ি। তো আমি যেহেতু 4টা ভর্তা করব, এই জন্য আমি 4 ভাগ করে নিলাম মরিচ পেঁয়াজ ভর্তাটাকে। তো আমি এখন একটা একটা করে ভর্তা করব। প্রথমে আমি হচ্ছে ডালের ভর্তাটা করব। এই জন্য যে আমি ডাল সিদ্ধ করেছিলাম ওখান থেকে ডালগুলো তুলে মরিচ পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নেব। আর একদম শেষে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। তো ওইটা হচ্ছে ভিডিওতে আর দেখায়নি। তো আমার ডালের ভর্তা করা শেষ। এবার করব হচ্ছে আলু ভর্তা। তো আলুটা অনেক গরম ছিল, হাত দিয়ে আসলে ধরা যাচ্ছিল না। আলুটা এতই গরম ছিল যে ধরাই যাচ্ছিল না, এই জন্য আমি আলুটাকে ফ্যানের নিচে নিয়ে গিয়ে ঠান্ডা করে নিয়ে এসে পরে হচ্ছে আলুটাকে আমি ভর্তা করেছি। এই যে আমার যে আলুটা ছিল ওই আলুটার সাথে আমি মরিচ আর পেঁয়াজের ভর্তাটা মিক্স করে নিয়েছি। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যেই হচ্ছে সরিষার তেল দেওয়াটা আসলে দেখায়নি। তো আমি আগেই মরিচ পেঁয়াজের মধ্যে সরিষার তেল দিয়েছি, পরে আমি সামান্য একটু লাস্টের দিকে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি আমি ডিমটা, যে ডিমটা আমি ভর্তা করব। প্রথমে হচ্ছে ডিমটাকে আমি ভালো মতো ভেঙে নিয়েছি, তারপরে যে মরিচ পেঁয়াজের ভর্তাটা ছিল ওই ভর্তাটার সাথে ডিমটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি। তো এই ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগে। এই তো আমার ডিমের ভর্তাটাও শেষ। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি বেগুনটা পুড়ে নিয়েছিলাম, ওই বেগুনটা আসলে আমি ভর্তা করতে পারিনি, কারণ হচ্ছে বেগুনের ভেতর থেকে পোকা বের হয়েছিল, এই জন্য পরে আর আসলে আমি বেগুনটা ভর্তা করিনি। আর একদম শেষে যেহেতু সব ভর্তার সাথে একটু ডিম ভাজি হলে মন্দ হয় না, এই জন্য আমি হচ্ছে মরিচ পেঁয়াজ আলাদা করে কেটে নিয়েছি। আর এই তো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম, যেহেতু এখানে 2টা ডিম একসাথে ভাজবো এই জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই তো আমার ডিম ভাজাও অলমোস্ট শেষ। তো ভর্তার সাথে ডিম ভাজি হলে মন্দ হয় না। তো আপনাদের কার কার হচ্ছে ভর্তার সাথে ডিম ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভর্তা রেসিপিটা কেমন হয়েছে, যদিও কম বেশি সবাই ভর্তা করতে পারেন, তারপরেও কে কীভাবে ভর্তা করেন আর কে কীরকম ঝাল খান অবশ্যই জানাবেন। আর কার ভর্তার সাথে ডিম ভাজি খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার আজকে রেসিপি ভর্তা ভাত সাথে ডিম ভাজা। তো কার কার কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।